হ্যালো ফ্রেন্ড, ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, ভারতবাসীরা আরও এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছে। বন্ধুরা, ইতিমধ্যে আমফান আর করোনার মধ্যেই আর এক নতুন বিপদ হামলা চালাচ্ছে পাকিস্তান থেকে আসা পঙ্গপালের দল। তো বন্ধুরা, আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এই পঙ্গপালের দল ভারতবর্ষে কোথায় কোথায় হামলা চালাচ্ছে এবং এর ফলে ভারতবর্ষে কতটা ক্ষতি হতে পারে তা নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা। আজকে থাকবে সেটাই আলোচনার বিষয়। তো ফ্রেন্ড, আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন এবং ভারতকে ভালোবেসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে জানি একদিকে আমফানের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পুরো ভারতের, অন্যদিকে করোনা সংক্রমণ ক্রমশই বেড়ে চলেছে ভারতের নানান প্রান্তে। পরিস্থিতি নিয়ে তটস্থ হয়ে পড়েছে প্রশাসন দল। তারই মধ্যে আরও এক নতুন বিপদ, যা পাকিস্তান থেকে পঙ্গপালের দল হু হু করে ভারতের মধ্যে ঢুকে পড়ল। তো বন্ধুরা, ইতিমধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে ধেয়ে এসেছে এই পঙ্গপালের দল। পঙ্গপাল বাহিনীর তাণ্ডবে ইতিমধ্যে মধ্যপ্রদেশের ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আপাতত এই বাহিনী গন্তব্যস্থল হলো উত্তরপ্রদেশে। এদিকে পঙ্গপাল নিয়ে আগেই ভারতকে সতর্ক করে দিয়েছিল রাষ্ট্রসংঘ। বিষয়টি নিয়ে আতঙ্কে ছিল ভারতের কৃষি মন্ত্রণালয়। বন্ধুরা, এখন সেই আতঙ্ককে সত্যিতেই পরিণত করে দিল উত্তর ভারতের 2.5 থেকে 3 কিলোমিটার দীর্ঘ একটি পঙ্গপালের ঝাঁক ঢুকে পড়েছে ভারতে, যা কৃষি ভাইদের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর। তো গত কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রদেশের একাধিক জেলাতে তাণ্ডব চালিয়েছে পঙ্গপাল বাহিনী। ইতিমধ্যে অনেক ক্ষেত্রে ফসল কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি করে ফেলেছে এই পঙ্গপালের দল। সূত্রে খবর, রাজস্থান থেকে মধ্যপ্রদেশ হয়ে এই পঙ্গপাল বাহিনী আপাতত উত্তরপ্রদেশের ঝাঁসিতে তারা হানা দিয়েছে। সেখানে প্রচুর পরিমাণে ফসলের ক্ষতি করছে এই পঙ্গপালের দল। প্রায় গত বছর পঙ্গপালের আক্রমণ হয়ে থাকে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের মতো উত্তর ভারতের রাজ্যগুলিতে। বন্ধুরা, এই বছরে 9টি পঙ্গপাল বাহিনী রাজস্থান থেকে মধ্যপ্রদেশের বধুনি এবং তেহন জেলায় আসে। সেখান থেকে পৌঁছায় মালওয়ায়। ইতিমধ্যে মধ্যপ্রদেশের প্রায় 15টি জেলার ফসল তছনছ করে দিয়েছে এই পঙ্গপাল বাহিনী। মধ্যপ্রদেশের রাজ্যের কৃষি দপ্তরের হিসাব অনুসারে প্রায় 27 বছরের মধ্যে এবারে এই আক্রমণ সবচেয়ে ভয়ঙ্কর বলে খবর। তো এদিকে পঙ্গপাল বাহিনী থেকে চাষি ভাই বা কৃষক ভাইদের বাঁচানোর জন্য এবার এক নতুন পদক্ষেপ নিল। তো বন্ধুরা, ঝাঁসি জেলা প্রশাসনের পঙ্গপাল ধ্বংসের দমকল বাহিনীকে রাসায়নিক নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ কিন্তু দিয়েছে প্রশাসনের তরফ থেকে। এদিকে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে কেমিক্যাল ব্যবহার করতে এবং ট্র্যাক্টর ও দমকলের গাড়ির সাহায্যে কেমিক্যাল স্প্রে করে পঙ্গপালের বিরুদ্ধে তীব্র লড়াই চালাচ্ছে কেন্দ্রের দুই বাহিনী। এদিকে উত্তরপ্রদেশের কৃষি দপ্তরের বাহিনী এই পঙ্গপালের দল 8,000 কোটি টাকার শস্য নষ্ট করে ফেলতে পারে বলে আশঙ্কা করছে। এদিকে ফল ও সবজির এবং নার্সারি ধ্বংস করে দিতে পারে এরা। এবারে পঙ্গপালগুলির আকার ছোট বলে জানিয়েছেন কৃষি বিভাগের ডেপুটি ডিরেক্টর কমল কাটিগা। এদিকে এর আগেই পঙ্গপালে দৌরাত্মে অতিষ্ঠ হয়ে উঠেছিল পাঞ্জাবের কৃষকরা। বহু ফসল তাদের নষ্ট হয়ে গেছে। এছাড়া পাকিস্তান যে পঙ্গপাল বাহিনী ঢুকেছিল তার ফলে কিন্তু পাকিস্তানের প্রচুর ক্ষতি হয়েছিল এবং সেই পঙ্গপাল বাহিনী ইতিমধ্যে ভারতে ঢুকে যাওয়ার ফলে ভারতেও কিন্তু কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, চলতি মাসের শুরুতে পাকিস্তান থেকে সীমান্ত অতিক্রম করে ভারতের রাজস্থানে ঢুকেছিল পঙ্গপালের দল। অর্ধেক ফসল নষ্ট করে তারা এখন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে হয়ে চলে যাচ্ছে। যে 2019 সালের পরিপক্ক হলুদ রঙের পঙ্গপাল পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রজনন করেছিল এবং তার ফলে তাদের কিন্তু বংশবিস্তারের ফলে এই পঙ্গপাল বাহিনী কিন্তু আরও বেড়ে গেছে, যার ফলে ভারতের পক্ষে কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। তো বন্ধুরা, এরা আগেরগুলোর চেয়ে অনেক বেশি ফসল নষ্ট করে দিয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এইরকমই প্রতিদিন লেটেস্ট ট্রেনিং, হেল্পফুল আপডেট, ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। নিজেও ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।